নগরের সাংসদ আরামবাগের অপূর্বা পোদ্দার কি জন্য এসেছিলেন তিনি তো জানতেন, আর যদি না জানতেন তবে দলকে এতদিন কিভাবে পরিচালনা করেছেন তার তো জানার কথা যে তার নাম আছে কি নেই। তবুও কেন আসলেন? সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে কি প্রশ্ন থেকেই গেল। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা ও বিধায়ক বিমানবাবু বলেন, আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠতে বাধা দেবে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অপরূপা পোদ্দারকে আমি কেন বাধা দেব? এমনকি কোনো কথাই বলতে পারিনি। আমি 1:40 মিনিটে ঢুকেছি। আমি তো কিছুই জানি না, আমাকেও ঢুকতে হয়েছে তালিকা অনুযায়ী। আমার নাম ছিল তাই ঢুকতে পেরেছি। অরূপ বিশ্বাস ছিলেন, তিনি তো বলেই দিয়েছেন না তার নাম নেই, তাই সিকিউরিটিরা ঢুকতে দেয়নি। উল্লেখ্য, আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি, তাই গতকালই কিন্তু আমরা এই সংবাদ পরিবেশন করেছিলাম সাংসদ অপরূপা পোদ্দারের ফিরে যাওয়ার। আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন। তো আমার তাতে কি, আমার তাতে রোলটা কি আছে? আমি তো মঞ্চেই গেছি 1:35-40 সময়। আমি নিজেই ঢুকেছি। লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএম এর যারা সিকিউরিটিরা, তাও দেখেছি। লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, তাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এখানে আমার কোনো রোল নেই। আর তারপর তো মাঝে একজন এসে সিএম এর সিকিউরিটি এসে, অরূপ বিশ্বাস ছিল তো, অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কি করবো, অ্যালাউ করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বললেন যে না উনি আসতে পারবেন না। তা আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। আমি শিডিউল কাস্টদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে। এরা ব্যক্তিগত এদের রাগ রয়েছে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে। কি এসে যাচ্ছে আমার? আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল। কারণ মাঠে কোনো লোকজন ছিল না। সবাই জানে যে দলটার পুরো চোর সবাই, তাই মাঠে লোক ভরাতে পারেনি। সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে, পুরো মাঠ খালি ছিল। আর যে ঘটনাটা ঘটেছে, অপরূপা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি। এই ঘটনাও ঘটতে পারে, অবাক হবেন না। আগামী দিন আসছে, এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি, চোরে ভরা একটা দল। সেই দলের সভা ছিল, চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি, মাঠ খালি হয়ে গেছে। আর রইল অপরূপা পোদ্দার। খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য। একটা সময় তো খুব চেঁচি মমতা ব্যানার্জি বলেছিল, আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি সমবেদনা জানাবো না, আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে। ভবিষ্যতে আর কত কিনা দেখবো কে জানে। দেখো বলছি আকাশ স্বাধীনতা। He will come like thunder and create a storm. We will be free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা। ব্রিটিশের মুন্ডু কেটে ভিজে ওর রক্ত স্নানে, হেসে যে অট্ট হাসি যারা ওই পড়লো ফাঁসি। যে দেখো তাদের পানে